বাংলাদেশ মুসলিম কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট সিলেট আজাদ অঞ্চলের সম্মানিত ওলামায়ে কেরাম, আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে লালন মতবাদ ও ইসলাম সম্পর্কে কিছু কথা বলবার জন্যে। আমাদের দেশে বাউল বা ফকির নামে একটা শ্রেণীর মানুষ আছে। দক্ষিণাঞ্চলে এদের পরিমাণ একটু বেশি হলেও সারা দেশেই এরা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তাদের সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা নাই যে এরা আসলে কোন আকীদা লালন করে, এদের ধর্মটা আসলে কি, এরা মুসলিম কিনা। সাধারণত আমাদের দেশের অধিকাংশ মুসলমানদের তাদের ব্যাপারে ধারণা যে তারাও মুসলমান, যে কারণে আমাদের সমাজের একটা বিশেষ শ্রেণীর মানুষ চেষ্টা করে তাদেরকে মুসলিমদের মধ্যে আপার লেভেলের একদম গোড়ার মুসলিম হিসেবে প্রমাণ করবার জন্য। এমনকি কারো কারো তাদের ব্যাপারে ধারণা যারা আধ্যাত্মিক জগতের মারেফাতপ্রাপ্ত উচ্চাঙ্গের মুসলমান, এবং এদেরকে অনেকে অলিও ভাবে, যে কারণে পারিবারিকভাবে কেউ বিপদগ্রস্ত হলে, কারো বাচ্চা অসুস্থ হলে এই পীর ফকিরদের কাছে তারা তদবিরের জন্য খুব ভক্তি সহকারে যায়। আর যাওয়ারই কথা, কারণ লালনদের যে গানগুলো লেখা আছে এই গানগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে এবং ইসলামের প্রচুর পরিভাষা তাদের এই গানগুলোর মধ্যে ব্যবহৃত হয়েছে, যে এইগুলো থেকে অনেকের ধারণা যারা আসলে খুব উচ্চাঙ্গের মুসলমান। আমি দালিলিকভাবে আলোচনা করার সুযোগ একদমই নেই, সময় খুবই সংক্ষিপ্ত। আমি শুধু তাদের ধর্ম নিয়ে আপনাদের সামনে একটু বাস্তবতা তুলে ধরতে চাই 2 মিনিটে, যে এরা নিজেদেরকে মুসলমান দাবি করে, আমরাও তাদেরকে মুসলমান মনে করি, আসলে তারা মুসলিম কিনা। আমাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একজন ঔপন্যাসিক সুনীল বন্দ্যোপাধ্যায়, ভালো একজন লেখক, উনি এই লালনদের এবং বাউলদের জীবনাচারকে সামনে রেখে একটা কিতাব লিখেছিলেন। বইটির নাম হলো মনের মানুষ। পরবর্তীতে এই বইয়ের স্ক্রিপ্টকে সামনে রেখে ভারতের একজন প্রযোজক, তিনি সিনেমা তৈরি করেন, গৌতম ঘোষ, তিনি এবং আমাদের বাংলাদেশের চ্যানেল আইয়ের যিনি কর্ণধার ফরিদুর রেজা সাগর, তার একটা নিজস্ব প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম, এই 2 জনের যৌথ প্রযোজনায় এই বাউলদের জীবনাচারকে সামনে রেখে একটি সিনেমা তৈরি করা হয়েছিল, সেটার নামও মনের মানুষ। এই ছবিটি যখন আত্মপ্রকাশ লাভ করে, এটা নিয়ে বাংলাদেশ সহ ভারতবর্ষ ব্যাপক তোলপাড় হয়েছিল। আমি যতদূর জেনেছি যে এই মনের মানুষ ছবিটি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, তাদেরকে ব্যক্তিগতভাবে এই ছবিটা আত্মপ্রকাশ ঘটানোর আগে দেখানো হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেও দেখানো হয়েছিল। আমাদের দেশের তৎকালীন যিনি স্পিকার ছিলেন আব্দুল হামিদ, তিনি সহ আমাদের ঢাকার কাকরাইলের একটি সিনেমা হল বরাদ্দ করে একদম নামি দামি 60 জন এমপি সহ আমাদের বাংলাদেশের জাতীয় দলের অনেক খেলোয়াড়দের একটা বড় টিম সহ তাদেরকে এই সিনেমা দেখানো হয়েছিল। তো মনের মধ্যে একটা প্রশ্ন, যে এত সিনেমা প্রকাশ পায় কিন্তু এটার পিছনে এত ফোকাস কেন? তো সেটার গোমরটা বেরিয়ে আসে এই ছবিটি আত্মপ্রকাশ পাওয়ার আগ মুহূর্তে ওই ভারতের যিনি প্রযোজক গৌতম ঘোষ, তাকে বাংলাদেশের চ্যানেল আইয়ের 3য় মাত্রার একটা টক শো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিব্যক্তি প্রকাশ করবার জন্য। তো তিনি এই সিনেমা সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেছিলেন যে আমি এটার নাম যদিও দিয়েছি সিনেমা, আপনারা যদিও জানেন এটি একটি সিনেমা, কিন্তু আমি এটাকে সিনেমা বলবো না, কারণ সিনেমা মানে সেখানে গান বাদ্য থাকবে, সেখানে প্রেম প্রীতির বিভিন্ন বিষয় থাকবে, এটাকেই আমরা সিনেমা হিসেবে জানি। কিন্তু আমি মনের মানুষ যে সিনেমাটি তৈরি করেছি, এটাকে আমি একটা ধর্মগ্রন্থ বলতে চাই। এটা একটা ধর্মগ্রন্থ,
সে তুলনা করে বলেছিল কোরআন যেমন একটা ধর্মগ্রন্থ, ঠিক মনের মানুষ এই কিতাব, এই বইটি এবং এই বইকে সামনে রেখে যেই সিনেমাটা তৈরি করা হয়েছে এটাও একটা ধর্মগ্রন্থের মর্যাদা রাখে। এবং তৎকালীন আরও বিভিন্ন বেসরকারি চ্যানেলে কিছু বাউলদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তারাও তাদের এই টকশো অনুষ্ঠানে প্রকাশ্যে মন্তব্য করেছিল যে আমাদের এই লালন মতবাদ সম্পর্কে আমাদের আকিদা হলো যে আরবের যেমন একজন নবী ছিলেন, ঠিক লালন হলো আমাদের বাঙালিদের জন্য একজন নবী। এই হলো তাদের আকিদা। তো এখান থেকে খুব দলিল ছাড়াই সহজেই অনুমান করা যায় যে আসলে লালন মতবাদের সাথে ইসলামের সম্পর্ক কতটুকু। যদি আমরা তাদের যেই ধর্মীয় আচার বা যেই ধর্মীয় বিশ্বাস তারা লালন করে, যে সকল আকিদা বিশ্বাস তারা লালন করে, এগুলোর সাথে তুলনা করতে গেলে ইসলামের সাথে তার কোনো সম্পর্কই নেই। কারণ তাদের মৌলিক একটা আকিদা বৈরাগ্যবাদ, অথচ আল্লাহ রসুল্লাহ রহবানিয়তা ফিল ইসলাম বলে সেটাকে সম্পূর্ণ নাকচ করেছেন। তারা নিজেদেরকে মুক্ত মানুষ মনে করে, তারা নিজেদেরকে কোনো পৃথিবীর যায় ঝামেলাতে জড়ানোর জন্য তারা নিজেদেরকে প্রয়োজনই মনে করে না। গান বাদ্য যারা করে তারা গুনাহ জেনে অনেকে করে, কিন্তু তারা যে গান গায় এটাকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল এবং বৈধ মনে করে দলিল দিয়ে তারপরে তারা গান গায়। এতটা ভ্রান্তি, বিশেষ করে এই বাউলদের মধ্যে যিনি খুব খ্যাতিমান এই লালন শাহ, তিনি একজন বড় মাপের কবি ছিলেন বটে, কিন্তু কোরআন হাদিস এবং ইসলাম সম্পর্কে সে এত নিকৃষ্টভাবে এইগুলোকে বিকৃত করেছে যে পৃথিবীর ইতিহাসে এত বিকৃতি কেউ করেনি। সে তার কোরআন সম্পর্কে সে বলেছে যে কোরআন এটা কোনো ধর্মীয় গ্রন্থ না, স্রষ্টা বলতে কিছু নাই, স্রষ্টা নিজের দেহের মধ্যেই আছে। কোরআন এটা আসমানি কোনো কিতাব না, এবং মানুষের জন্য যে মক্কা মদিনার তীর্থস্থান সেখানে যাবারও কোনো প্রয়োজন নাই, মানুষের দেহের ভিতরেই মক্কা মদিনা আছে। এ ধরনের নানার ভ্রান্তিকর বক্তব্য স্বয়ং এই লালন মতবাদের যিনি আপনার স্রষ্টা সে লালন এইগুলো দিয়ে গেছেন, যেখান থেকে সহজেই অনুমান করা যায় যে লালন এই মতবাদের সাথে যারা জড়িত, এই বাউল সম্প্রদায়, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অতএব এই বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে এরা নানান জায়গায় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, উদ্দেশ্য সাধারণ মুসলিমদেরকে ভিন্ন একটা ধর্মের দিকে দীক্ষিত করার অপচেষ্টা করা। আমাদেরকে সোচ্চার থাকতে হবে, কারণ গ্রামে গঞ্জে এদের আনাগোনা বেশি, আপনাদের এই অঞ্চলেও তাদের আনাগোনা বেশ ভালোই আছে। আমরা এগুলোকে আরও বিস্তারিত জেনে সাধারণ মানুষকে যদি সচেতন করতে পারি, তো তাদের ফিতনা থেকে এবং তাদের চক্রান্ত থেকে আমাদের দেশের মুসলমানদেরকে আমরা হেফাজত করে রাখতে পারবো, তাদের ঈমান আমল আকিদা আমরা হেফাজত করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করেন, আমিন।